আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও মহিপুর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইনামুল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এনকোডার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার ছিল মানুষের বোধগম্য ভাষাকে এনকোডিং করে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা, বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে ডিভাইসটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে এনকোডার। আর আজকের ক্লাস হচ্ছে ডিকোডার, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার নাম হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডার হচ্ছে যে কম্পিউটারের বোধগম্য ভাষা বা মেশিন ভাষাকে ডিকোড করে মানুষের ভাষায় পরিণত করা। অর্থাৎ এনকোডারে যা ছিল তার উল্টাটি বা বিপরীতটি হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডার, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ডিকোডার, এই ডিকোডার বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি, এই ডিকোডার দেখো আমরা দুইটি ব্লক ডায়াগ্রাম তৈরি করেছি। অর্থাৎ আমরা ডিকোডারের সংজ্ঞাটি যদি এভাবে বলি যে এনটি ইনপুট থেকে টু টু দি পাওয়ার এনটি আউটপুট প্রদান করে যে সমবায় সার্কিট, তাকে আমরাও বলতে পারি ডিকোডার। অর্থাৎ এনটি ইনপুট থেকে টু টু দি পাওয়ার এনটি আউটপুট যে সমবায় সার্কিট থেকে আমরা পাবো সেটিকে আমরা বলবো ডিকোডার। তারপরে আরেকটি ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো যে এক্ষেত্রে আমাদের ইনপুট দেওয়া আছে 3টি এবং আউটপুট দেওয়া আছে 8টি। আমরা আউটপুটগুলির নাম লিখে দিতে পারি B0, B1, B2, B3, B4, B5, B6, B7। দেখো আমরা এই ইনপুটগুলি আমরা যদি এবিসি আকারে দিয়ে দেই, তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দরা যে তোমাদের ইনপুট রয়েছে কয়টি? ইনপুট রয়েছে 3টি, আউটপুট 8টি। তাহলে আমরা এইটি বলতে পারি যে এইটি বলতে পারি আমরা 3 to 8 লাইন ডিকোডার। এটি 3 to 8 লাইন ডিকোডার। তাহলে এখান থেকে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা গত ক্লাসে যেটি করেছিলাম, আমাদের টু টু দি পাওয়ার এনটি ইনপুট থেকে এনটি আউটপুট পাওয়া যাচ্ছিল, আবার আমাদের 8টি ইনপুট থেকে আউটপুট পাচ্ছিলাম আমরা 3টি। এবার তার বিপরীতটা, যেহেতু আমরা এনকোডারে বলেছিলাম মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করা বা মেশিন ভাষায় পরিণত করাটা হচ্ছিল এনকোডার, আর আজকে হচ্ছে ডিকোডার। এই ডিকোডারটি হচ্ছে মেশিন ভাষা বা কম্পিউটারের ভাষাকে ডিকোড করে মানুষের ভাষায় পরিণত করা। তাহলে লক্ষ্য করো যে এই ডিকোডারগুলো আমাদের যে সমস্ত মেমোরি অ্যাড্রেস রয়েছে, বা আমরা যে এই বিসিডি কোড থেকে অন্য ভাষায় রূপান্তর করা, অথবা আমরা আস্কি কোড ইত্যাদি এই কোডিং সিস্টেমগুলোতে, আর আমরা বিভিন্ন মেমোরি অ্যাড্রেসে এই ডিকোড সিস্টেম ব্যবহার করে থাকি। তাহলে লক্ষ্য করো তোমরা এই যে ডিকোডারের আমরা দুটি ব্লক চিত্র দিয়েছি, এই ব্লক চিত্র আমাদের উদ্দীপক আকারে থাকবে। সেটি থেকে প্রশ্ন করা হবে যে উদ্দীপকের ব্লক চিত্রটি কি মেশিন ভাষা থেকে মানুষের ভাষায় পরিণত করে, নাকি মানুষের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে তুমি বলবা এটি, যেহেতু এর ইনপুট সংখ্যা আমরা জানি যে সমবায় সার্কিট এনটি ইনপুট থেকে টু টু দি পাওয়ার এনটি আউটপুট প্রদান করে, তাকে ডিকোডার বলে। যেহেতু উদ্দীপকের সার্কিটটি বা ব্লক চিত্রটি এনটি ইনপুট থেকে টু টু দি পাওয়ার এনটি আউটপুট প্রদান করে,
সুতরাং এইটি একটি ডিকোডারের ব্লক চিত্র বা ডিকোডারের চিত্র। তাহলে ডিকোডারে আমরা সত্যক সারণী তৈরি করব, অথবা বলতে পারে যে উদ্দীপকে ব্লক চিত্রটির সত্যক সারণী তৈরি করো। তাহলে আমরা যদি বলি যে ডিকোডারের সত্যক সারণী, তাহলে ডিকোডারের সত্যক সারণীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা সবাই জানি সত্যক সারণীতে যে আমাদের কয়টি পার্ট রয়েছে, দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ইনপুট পার্ট, অপরটি হচ্ছে আউটপুট পার্ট। তাহলে আমরা যেহেতু আমাদের ইনপুট কম আউটপুট বেশি, তাহলে ইনপুট একটি হচ্ছে ইনপুট, অপরটি হচ্ছে আউটপুট পার্ট, আউটপুট। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমাদের তিনটি ইনপুট যদি হয় তাহলে কি হয়, তিনটি ইনপুট হলে আমাদের ক্ষেত্র তৈরি হয় 8টি। নিশ্চয় তোমাদের এগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি। তাহলে তোমাদের ক্ষেত্র তৈরি হবে কয়টি, 8টি। তাহলে দেখো আমরা এক্ষেত্রে আমরা ক্ষেত্রগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পরে আমরা এনকোডারের যেমন বৈশিষ্ট্য দেখেছিলাম তদ্রূপভাবে ডিকোডারের আমরা এরকম ধরনের বৈশিষ্ট্য দেখব। খেয়াল করো তোমরা, আমরা ইনপুট নিয়েছি এখানে এ বি সি। তাহলে এ বি সি তিনটি আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা ইনপুট নিলাম তিনটি ইনপুট নিলাম। এটি আমাদের একটি ঘর কম হয়ে গেছে, আমরা উপর দিয়ে লিখে দেই। দেখো আমরা তিনটি ইনপুট নিয়েছি। তাহলে তিনটি ইনপুটের জন্য আমাদের ইনপুট অংশ আর এটি হচ্ছে আউটপুট অংশ। লক্ষ্য করো আমরা এ বি সি তিনটি ইনপুট নিয়েছি, এ বি এবং সি। তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু আউটপুট 8টি, সুতরাং আমরা 8টি আউটপুট অংশ তৈরি করে নেব। তাহলে দেখো আমার আউটপুট হচ্ছে 8টি আউটপুট আমরা চিত্রে দেখতে পাচ্ছি। সেখান থেকে আমাদের দেখো যে সত্যক সারণী আমরা তৈরি করছি ডিকোডারের জন্য, সেখানে আমার এইটি আমরা বলেছিলাম যে 0 0 জন্য, তাহলে তিনটি 0, বা আমরা বলেছিলাম যে বাইনারির অঙ্ক করতে গিয়ে আমরা যে সত্যক সারণী যতগুলো তৈরি করেছি, বা আমরা গেটের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে দেখো প্রথম বিটে আমাদের অবস্থান কত হয়, আমাদের অবস্থান হয় 1। এজন্য আমরা বলি যে একটি 0 একটি 1, 0 1 0 1 0 1। আবার আমরা বলি যে 2 টু দি পাওয়ার n যদি হয়, তার মানে আমরা তিনটি ইনপুট নিয়েছি, তাহলে 2 এর উপর 3 হলে কত হবে, 8। তাহলে 8 যদি হয়, 8 কে 2 দ্বারা ভাগ করলে আবার 4 হয়। তাহলে প্রথম থেকে আমরা 4টি 0 4টি 0 করতে পারি। আবার বিটের অবস্থানগত মান দিয়ে আমরা করতে পারি। তাহলে দ্বিতীয় বিটের মান হচ্ছে 2, 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1, 4টি 0 4টি 1। এই গেল আমার ইনপুট প্রদান। এখন দেখো আমার আউটপুটে কি ছিল, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এটি হচ্ছে আমাদের D0 D1 D2 D3। এইভাবে আমাদের আউটপুট যে চিত্রে দেখতে পাচ্ছি আউটপুটগুলি, সেই আউটপুটগুলি আমরা এই প্রত্যেকটি আউটপুটে বসিয়ে দিলাম। এখন ডিকোডারের বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি লাইন 1 হয় বা অ্যাক্টিভ হয়, তখন ওই লাইনে তখন আর কেউ 1 থাকতে পারে না। অর্থাৎ আমরা 0-র জন্য দেখো যখন আমরা D0 কে যখন আমরা 1 করব 0-র জন্য, তখন দেখো আমাদের বাকিগুলো কি সবই 0, বাকিগুলো কি সবই 0। তারপরে আমরা কাকে অন করব, D1 কে অন করব, D1 কে অন করব, বাকিগুলো কি সবই 0। তাহলে দেখো এখানে তোমরা লক্ষ্য করতে পারো যে D1 যখন 1, তখন দেখো বাইনারি আমার এই যে 3টি বিটে, দেখো 3 বিটে আমার বাইনারির সমতুল্য মান হচ্ছে 1।
এবার দেখো কাকে অন করব, এবার D2 কে অন করব। তাহলে D2 কে যদি অন করি তাহলে তার পরিমাণ কত হবে 2। তাহলে দেখো এই যে তিনটি এই বাইনারি মান, এটি হচ্ছে 2, খেয়াল করো এটি হচ্ছে 2 3 বিটে। তাহলে বাকিগুলো কি সবই শূন্য, বাকিগুলো সবই শূন্য। তাহলে এরপরে খেয়াল করো আমার D3 কে অ্যাক্টিভ করব। কাকে? D3। তাহলে বাকিগুলো সবই শূন্য। মজার বিষয় দেখো এখানে বাইনারি তার সমতুল্য মান কত? বাইনারি মানও 3। এরপরে দেখো আমরা কাকে অন অ্যাক্টিভ করব? D4 কে অ্যাক্টিভ করব। তো D4 কে অ্যাক্টিভ করলে দেখো 3 বিটে এর পরিমাণ কিন্তু 4 1 0 0। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো সবই 0। এরপরে লক্ষ্য করো আমরা D5 কে অ্যাক্টিভ করব। তাহলে D5 কে যদি অ্যাক্টিভ করি তাহলে বাকিগুলো সবই শূন্য। তাহলে বাকিগুলো যদি সবই শূন্য হয় তাহলে দেখো আমার এখানে পরিমাণ হচ্ছে 5 বাইনারি। এরপরে দেখো D6 কে আমরা অ্যাক্টিভ করব। তাহলে D6 কে যদি অ্যাক্টিভ করি তাহলে বাকিগুলো কি? বাকিগুলো সবই শূন্য, বাকিগুলো সবই শূন্য। এরপরে দেখো আবার D7 কে আমি অ্যাক্টিভ করলাম, এরপরে বাকিগুলো সবই শূন্য। এটি হচ্ছে আমার ডিকোডারের সত্যক সারণী। তাহলে এইটি গেল ডিকোডারের সত্যক সারণী। এবার আমরা এই ব্লক চিত্রটাকে মিশিয়ে দিয়ে আমরা কি করব? এর আউটপুট সমীকরণ বের করব। এর আউটপুট সমীকরণটা বের করব। এখন দেখো তোমরা লক্ষ্য করো আমরা দেখছি সত্যক সারণীতে যে যখন যখন a0 সমান 1, b সমান a0 সমান a0 সমান 0, b সমান 0 এবং c সমান 0। খেয়াল করো যখন a সমান 0, b সমান 0, c সমান 0, তখন কি হচ্ছে আমার D1 লাইন, তখন কি হচ্ছে? তখন D1 দেখো যখন আমার a সমান 0, b সমান 0, c সমান 0, তখন কি D0 লাইনটি অ্যাক্টিভ, D0 লাইনটি অ্যাক্টিভ, D0 লাইন অ্যাক্টিভ বা আমরা কি করতে পারি? 1 বলতে পারি, অ্যাক্টিভ বা 1। অর্থাৎ আমরা লিখতে পারি যে D0 সমান, তাহলে দেখো D0 সমান, যেহেতু D0 লাইন অ্যাক্টিভ তাহলে আউটপুট সমীকরণ A এবং B C তিনটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের গত এনকোডারে আমরা বলেছি। তাহলে দেখো D0 লাইন যদি অ্যাক্টিভ হয় তাহলে এখানে A এর মান রয়েছে 0, B এর মান রয়েছে 0, C এর মান রয়েছে 0। তাহলে A কে আমাদের কি করতে হবে? 1 করতে হবে, B কে 1 করতে হবে, C কে 1 করতে হবে, কিন্তু আছে তো 0। তাহলে 0 কে যদি আমরা 1 বানাতে চাই তাহলে ওইটিকে বিপরীত করতে হবে। তাহলে বিপরীত করার জন্য আমরা কি বলেছি? যে এর উপরে বার দিয়ে দিব। তাহলে দেখো A0, B0 এবং C0, ঠিক আছে? অনুরূপভাবে আমরা কি করতে পারি? অনুরূপভাবে আমরা D1 সমান আমরা লিখতে পারি, দেখো D1 এর ক্ষেত্রে A0, B0, C হচ্ছে 1। তাহলে A0, B0 শুধু C। এভাবে আমরা সবগুলোকে যদি লিখি তাহলে সবগুলোর, দেখো আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, সবগুলোর আমাদের যেগুলো আসবে সেগুলো হবে, খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমরা D0 কি পেলাম? D0 পেলাম A0, B0, C0। D1 আমরা D1 পেলাম A0, B0, C। এরপরে খেয়াল করো আমরা D2 কি পাবো? D2 এর ক্ষেত্রে দেখো D2 এখানে 1, তাহলে D2 যদি এখানে 1 হয় তাহলে B রয়েছে 1, A 0 এবং C 0। তাহলে A 0 হলে তাহলে A0, B যদি 1 হয় তাহলে শুধু B, C 0 হলে C এর উপরে নট। এরপরে দেখো আমার D3 তে খেয়াল করো তোমরা, D3 তে আমার
দেখো D3 তে অ্যাক্টিভ কোথায়? এখানে। তাহলে D3 অ্যাক্টিভ যদি এখানে হয় তাহলে দেখো A0 B1 C1, তাহলে A নট, তারপরে হচ্ছে B C, এরপরে দেখো D4 এ আমার D4 এ দেখো খেয়াল করো D4 এ এখানে 1, তাহলে আমার A1 B0 C0, তাহলে দেখো A শুধু A B নট C নট, যেহেতু আমার D4 এ কি রয়েছে? D4 এ রয়েছে C0 B0 আর A1। এরপরে দেখো D5 এর ক্ষেত্রে খেয়াল করো D5 আমার এখানে অ্যাক্টিভ, তাহলে D5 এ দেখো C1 আর A1 B0, তার B এর উপর নট হবে শুধু, তাহলে A যেহেতু 1 তাহলে শুধু A, B এর B0 মানে B এর উপর নট, আর C যেহেতু 1 তাহলে C, দেখো C কি আমার 1। তাহলে এরপরে দেখো আমার D6 এ খেয়াল করো D6 এখানে, তো D6 এ দেখো A1 B1 আর হচ্ছে C0, তাহলে C এর উপরে নট হবে শুধু, তাহলে A B C এর উপরে নট। তারপর হচ্ছে D7 এ খেয়াল করো তোমরা A1 B1 C1, তাহলে আমার D7 এ আসছে A B C। এইটি হলো ডিকোডারের আউটপুট সমীকরণ। তাহলে ডিকোডারের আউটপুট সমীকরণ, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমত যেটি লিখেছিলাম যে যখন A0 B0 C0 তখন D0 লাইন অ্যাক্টিভ, তাহলে আমরা এভাবে লিখে, অর্থাৎ D0 সমান A0 B0 C0 এভাবে আমরা লিখব। অনুরূপভাবে লেখা যায় তখন D1 D2 D3 D4 D5 D6 D7 এভাবে। এখন এই যে আউটপুট সমীকরণকে আমরা সত্যক সারণী মিশিয়ে দিলাম, আউটপুট সমীকরণকে আমরা কি করব? আউটপুট সমীকরণকে আমরা এখন গেট দ্বারা বাস্তবায়ন করব, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। তোমরা আউটপুট সমীকরণে লক্ষ্য করো সবাই যে তিনটি আমরা ইনপুট দিয়েছিলাম ABC, এবং তিনটি ইনপুট কি রয়েছে আউটপুটে? তিনটি ইনপুট আউটপুটে কখনো নট রয়েছে, আবার কখনো নট বিহীন রয়েছে, বা কখনো বার আছে কখনো বার নেই। অর্থাৎ আমাদের ইনপুট ছিল A একটি, সেটিকে আমরা নট গেট দ্বারা A নট বানিয়ে নিব, তাহলে A নট বানালাম। তারপরে একটি ইনপুট ছিল B, সেটিকে নট গেট দ্বারা আমরা বানিয়ে ফেললাম B নট। তারপরে আমাদের ছিল C, সেটিকে আমরা নট গেট দ্বারা বানিয়ে ফেললাম C নট। তাহলে দেখো আমার এই ইনপুটগুলি আউটপুটে কয় জায়গায় কয়টি অবস্থানে গুণ অবস্থায় রয়েছে? 1 2 3 4 5 6 7 8টি অবস্থানে কি অবস্থায় রয়েছে? 8টি অবস্থানে গুণ অবস্থায় রয়েছে। তাহলে এই 8টি অবস্থানে গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমার 8টি অ্যান্ড গেটের প্রয়োজন। তাহলে আমরা 8টি অ্যান্ড গেট তৈরি করি, 8টি অ্যান্ড গেট তৈরি করি। আমরা জানি যে অ্যান্ড গেট গুণ প্রকাশ করে, তাহলে 8টি অ্যান্ড গেট আমাদের তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা 8টি অ্যান্ড গেটকে আউটপুটে আমরা ইনপুটগুলি যে গুণ অবস্থায় রয়েছে, দেখো একটি হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 আর হচ্ছে D7। একটি রয়েছে D0, একটি হচ্ছে D1 D2 D3 D4 D5 D6 D7। তাহলে দেখো আমার প্রত্যেকটি আউটপুট সমীকরণগুলো আমরা আউটপুটে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো আমার ছিল প্রত্যেকটিতে আমি A দিলাম, আমি আউটপুট সমীকরণগুলো বসাচ্ছি, আউটপুট সমীকরণগুলো আমরা বসিয়ে দিচ্ছি। আউটপুট সমীকরণটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে ABC আউটপুট সমীকরণ বসিয়ে দেওয়ার পরে দেখো
এই যে আমরা আউটপুট সমীকরণটা এখানে বসালাম। এখন আমরা ইনপুট থেকে এগুলোকে সংযোগ দিব, কানেক্ট করব। তাহলে এই সংযোগটা হবে এ নট থেকে প্রথমটি, তারপরে বি নট থেকে, তারপরে সি নট থেকে, তারপরেরটা হবে এ নট থেকে সংযোগ, তারপরে বি নট থেকে, তারপরে শুধু সি থেকে, তারপরেরটা দেখো এ নট থেকে সংযোগ হবে, তারপরে শুধু বি থেকে, তারপরে সি নট থেকে, তারপরটি সংযোগ হবে এ নট থেকে, তারপরে শুধু বি থেকে, তারপরে শুধু সি থেকে। তারপরে দেখো খেয়াল করো যে এর পরেরটি শুধু এ থেকে, তারপরে বি নট থেকে, সি নট থেকে, তারপরেরটি শুধু এ থেকে, বি নট থেকে, শুধু সি থেকে, তারপরেরটি শুধু এ থেকে, শুধু বি থেকে, তারপরেরটি সি নট থেকে, তারপরেরটি শুধু এ থেকে, শুধু বি থেকে, শুধু সি থেকে সংযোগ। এটি হলো আমাদের ডিকোডারের আউটপুট সমীকরণকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এনকোডার এবং ডিকোডার সম্পর্কে এবার তোমরা এনকোডার এবং ডিকোডার ডিভাইসের বিস্তারিত বর্ণনা, পার্থক্য এগুলো তোমরা বুঝতে পারবে। তোমাদের আমি হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটি হচ্ছে যে এখান থেকে আমরা মিশিয়ে দিলাম। হোমওয়ার্কটি হচ্ছে এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য। এনকোডার তোমরা হোমওয়ার্কে দেখাবে আমাকে, আমি মিশিয়ে দিলাম, তোমরা ভিডিও পজ দিয়ে দেখে নিবে এখান থেকে। এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য, এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য। হোমওয়ার্ক আমাকে দেখাবে এনকোডার ও ডিকোডার ডিকোডারের মধ্যে পার্থক্য, ডিকোডারের মধ্যে পার্থক্য। তাহলে তোমরা এই হোমওয়ার্কটি আমাকে করে দেখাবে। আশা করি তোমরা এখান থেকে এনকোডার এবং ডিকোডার সম্পর্কে এবার পার্থক্য এবং তাদের সত্যক সারণী এবং বিস্তারিত যে আমরা ব্যাখ্যাগুলো করলাম সেগুলো সম্পর্কে বুঝে প্রশ্নের উত্তর করতে পারবে বা বুঝতে পারবে। এনকোডার এবং ডিকোডার সম্পর্কে এখান থেকে আলোচনা শেষ হলো। আগামীতে আমরা অ্যাডার নিয়ে আলোচনা করব। এই আশাবাদ রেখে আজকের ক্লাস, অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।